তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথাও শোনা হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আরও জানান, নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে, এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগে এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে তাদের পাশে থাকতে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি সবার স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। পরে তিনি গণমাধ্যমকে জানান, আহতরা সবাই ভালো আছেন, তাদেরকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনের সময় সহিংসতায় আহত হয়ে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 41 জন।